আমার হিন্দু মতাবলম্বী আমার ভাই বোনদের আহ্বানে আপনাদের ডাকে আমি এসেছি। আপনারা যখন ডেকেছেন তখনই কিন্তু আমি এসেছি, ঠিক না? যখন ডেকেছেন, যখন সমস্যা করেছেন তখনই আমি এসেছি। কথাটা ঠিক? আমাদের সভাপতি সাহেব বলেছেন কথাবার্তা, এবং আমাদের এই সম্প্রদায়ের যে ভাইয়েরা আছেন, দাদারা আছেন, দিদিরা আছেন, আপনারা জানেন এইটা। আপনাদের কি আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বিএনপি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মিলে মিশে বসবাস করতে বিশ্বাস করে। এই প্রমাণ পান নাই আপনারা? এবার যখন দুর্গা পূজা হয়, আমাদের বিএনপির নেতারা, অঙ্গসংগঠনের নেতারা আপনাদের সাথে ছিল না? আমরা ভাগ করে দিয়েছি কেরানীগঞ্জের প্রতিটি মণ্ডপকে 8 ঘন্টা করে ডিউটি। বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা 24 ঘন্টা 3 শিফটে তারা আপনাদেরকে পাহারা দেবে, এই ব্যবস্থা করেছিলাম। ঠিক না? এই ব্যবস্থা করেছিলাম। কেন বলছি? কুচক্রী মহল, ষড়যন্ত্রকারীরা চেয়েছিল আপনারা যাতে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে না পারে। এই মেসেজ যখন আমরা পেলাম তখন আমাদের নেতাদেরকে বললাম, আমাদের হিন্দু ভাই বোনদের পাশে আপনারা দাঁড়ান। এবং আমি অনেক পূজা মণ্ডপে এসেছি, ব্যারিস্টার ইরফান ইবনে আমান রমি অনেক পূজা মণ্ডপে গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে। মনে আছে আপনাদের? এই মণ্ডপ নিয়ে যখন ষড়যন্ত্র ছিল তখন আমি বলেছিলাম এখানে মণ্ডপ থাকবে, এখানে আমার হিন্দু ভাই বোনেরা পূজা করবে, কেউ নিতে পারবে না। বলেছিলাম কিনা? বলেছিলেন। এবং আমি নিজে এসে বলে গিয়েছিলাম, ঠিক কিনা? এই জন্য বলছি আমরা সকলে মিলেমিশে বসবাস করব। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যখন যে সমস্যা আসবে আমাদের নেতাদেরকে বলবেন, আমরা সেই সমস্যার সমাধান করব। গাড়ি নষ্ট হয়ে গেছিল, পরিষ্কার করে আসছি, আমি যাবো, ঠিক আছে, বৃষ্টিতে ভিজে। তারপরে আপনাদের শোষণের জন্য যেটা আমাদের সভাপতি সাহেব বললেন আমরা ব্যবস্থা করেছি। আপনাদের মনে আছে মনোহরিয়া ওই পূজা মণ্ডপ দখল হয়েছিল আওয়ামী লীগের সময়ে? ওই মণ্ডপ উদ্ধার করে দিচ্ছে কে? ওই মণ্ডপ আমরা উদ্ধার করে দিয়েছি এবং ওই মণ্ডপ দখল করেছিল, পূজা করতে দেবে না। আমি বলেছি আমাদের হিন্দু ভাই বোনেরা এখানে পূজা করবে, এই মণ্ডপ দখল দেব না, উদ্ধার করে দিয়েছি, দখল করছি। ওই যে মনে আছে? আমি নাম বলতে চাই না, বুঝতে পারছেন? আমরা কোন দল মতে বিশ্বাস করি, যে হিন্দু ভাই বোনের দল করতে না কথা নাই, কিন্তু যারা উপকার করবে তাদের পাশে থাকবেন আপনারা, থাকবেন না? থাকবেন তো আপনারা? আপনার 18তে ভোট দিতে পারেন নাই, 14তে ভোট দিতে পারেন নাই, এমনি এমনি হয়ে গেছে। এইবার নির্বাচন হবে, এই নির্বাচনে ধানের শীষ থেকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান রমি দাঁড়াবে, কি আপনারা দেবেন না ভোট? বলেন আপনারা। আপনারা
আপনারা, আমি যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছি, বেগম খালেদা জিয়ার নির্দেশে আপনারাও ব্যারিস্টার আওয়ামীর পাশে দাঁড়াবেন। আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, আপনাদের পাশে আছি আমরা, আমাদের নেতারা আছে, আমরা আছি আপনাদের পাশে। আপনারা আমাদের পাশে থাকবেন। এই অনুরোধ আমি করে গেলাম। আপনারা সুন্দরভাবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, কেউ আপনাদের কোন ধরনের ডিস্টার্ব করতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? এই আমার সাথে এই আক্রাটি যখন হচ্ছিল না, তখন তিনি আমাদের মধ্যে এসেছিলেন। তখন আমরা কি করতাম, একটা পুজো করতে পারতাম না, কিছু করতে পারতাম না। কিন্তু আমি যখন এলাকার বেশ কিছু মুরব্বীদের সাথে মিলেমিশে এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাদের নিয়ে বসে এটা আমরা সাহেবের স্মরণাপন্ন হই এবং তিনি এসে তিনি যে নিয়েছিলেন, তিনি আকাশে ঝড় ঠান্ডা সমস্ত কিছু এবং সেই ঝড় ঠান্ডা অতিক্রম করে তিনি আমাদের নিয়েছিলেন এবং সেখানে ঘোষণা করেছিলেন যে আমরা থাকবে, চিরদিন থাকবে, এর জন্য কোনো সমস্যা